এই মুহূর্তের সবথেকে বড় যে খবরের দিকে চোখ রাখবো, মাধ্যমিকের ইংরেজির প্রশ্নপত্র ফাঁস স্বীকার করে নিল মধ্য শিক্ষা পর্ষদ। যেমনটা জানা যাচ্ছে যে মালদা থেকে মাধ্যমিকের ইংরেজির প্রশ্নপত্র ফাঁস হয়েছে। আপনারা জানেন যে মাধ্যমিকের ইংরেজির প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ গতকালই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার টুইট করে জানিয়েছিলেন, যার পর কিন্তু মাধ্যমিকের ইংরেজির প্রশ্নপত্র ফাঁস নিয়ে রীতিমতো তোলপাড় হয় রাজ্য রাজনীতি। আর তারপরেই কিন্তু পর্ষদ কার্যত স্বীকার করে নিল যে মাধ্যমিকের ইংরেজির প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং মালদা থেকে সেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে জানা যাচ্ছে। গতকালই কিন্তু বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার টুইট করেন যে পরীক্ষা শুরুর প্রায় 2 ঘন্টা বাদেই কিন্তু বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার টুইট করে জানান যে ইংরেজির প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং ইংরেজি প্রশ্নপত্রের যে 3টি পাতার ছবি, সেই 3টি পাতার ছবি তিনি টুইট করেন এবং সেখানে দাবি করেন যে মাধ্যমিকের ইংরেজির প্রশ্নপত্র সোশ্যাল সাইটে ঘুরে বেড়াচ্ছে। আর এরপর পর্ষদ স্বীকার করে নিল যে মাধ্যমিকের ইংরেজির প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব। যেমনটা জানা যাচ্ছে যে মাধ্যমিকের ইংরেজির প্রশ্নপত্র ফাঁস, গতকালই কিন্তু বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার টুইট করে অভিযোগ করেছিলেন যে মাধ্যমিকের ইংরেজির প্রশ্নপত্র ফাঁস হয়েছে, আর তারপর পর্ষদও এই কথা স্বীকার করে নিল। কি জানতে পারছো? দেখো, প্রথমেই বলি যে গতকাল জানো যে ইংরেজি প্রশ্ন ফাঁস হয়েছে, মানে এরকম অভিযোগ হয়েছিল এবং সোশ্যাল মাধ্যমে আমরা দেখেছি যে ইংরেজি প্রশ্নপত্রের 3টি পেজ সোশ্যাল মাধ্যমে ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু আজকে পর্ষদ সেই নিয়ে পর্ষদ তদন্ত করছিল এবং আজকে কিছুক্ষণ আগেই পর্ষদ প্রেস রিলিজ করে জানিয়ে দিয়েছে যে মাধ্যমিকের প্রশ্নপত্র তোমার ইংরেজির প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এই সত্যতা কিন্তু তারা স্বীকার করে নিল। তারা যেটা জানিয়েছে যে 16 গতকাল যে মাধ্যমিকের পরীক্ষা হয়েছে, ইংরেজির পরীক্ষা হয়েছে, 16টা পেজ ছিল, প্রশ্নপত্রে 16টা পেজ ছিল, তার মধ্যে 3টি পেজ ফাঁস হয়ে গিয়েছে এবং তারা জানিয়ে দিয়েছে যে মালদা থেকে এই প্রশ্নপত্র ফাঁস হয়েছে। মালদার অলরেডি যে জায়গা থেকে এই প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেই জায়গাটাকেও আইডেন্টিফাই করতে পেরেছে মালদা জেলা প্রশাসন। তারা তদন্ত করছে এবং সেই সঙ্গে যে ব্যক্তি এই প্রশ্নপত্র ফাঁস করেছেন তাকেও আইডেন্টিফাই করা গেছে, তদন্ত চলছে। তো একটা খুব গুরুতর ব্যাপার যে ইংরেজির প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল এই মানে কিন্তু একটা পরীক্ষার আগেই। যে গতকাল কিন্তু যে ঘটনাটা ততটা কিন্তু আমরা দেখেছি প্রশ্নপত্র নিয়ে, যখন রামানুজ গাঙ্গুলি যিনি মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, তিনি বারবার করে বলার চেষ্টা করেছেন যে প্রশ্নপত্র যদি ফাঁস হয়ে থাকে সেটা পরীক্ষার আগেই হয়নি, পরীক্ষার পরে, পরীক্ষা চলাকালীন হয়েছে। কিন্তু গতকাল তিনি সেভাবে সত্যতা স্বীকার করেননি। আজকে কিন্তু প্রমাণ হয়ে গেল, তারা স্বীকার করে নিল যে মাধ্যমিকের ইংরেজির প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে। অর্থাৎ যার ফলে কিন্তু ছাত্রছাত্রী যারা মধ্যশিক্ষা পর্ষদ যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন তারা অত্যন্ত চাপ এবং উদ্বেগের মধ্যে পড়ে গেলেন, কি হবে এখন। অর্থাৎ কখন ফাঁস হয়েছে, কিভাবে হয়েছে, সেটা কতক্ষণ আগে ফাঁস, সেটা এখনো যদি পর্ষদ থেকে কিছু বলা হয়নি, তদন্ত চলছে। কিন্তু 3টে পেজ, অর্থাৎ 16 পেজের মধ্যে 3টে পেজ ফাঁস হয়ে গিয়েছে, এটা কিন্তু স্বীকার করে নিল এবং মালদা থেকে ফাঁস হয়েছে, যার জন্য মালদা জেলা প্রশাসন এবং মধ্যশিক্ষা পর্ষদ তারা তদন্ত করছে। যেভাবে যে মধ্যশিক্ষা পর্ষদ মনে করছে, গতকালও তারা বলেছিল যে যদি ফাঁস হয়ে থাকে ষড়যন্ত্র, আজকে তারা জানিয়ে দিল যে ষড়যন্ত্র করেই ফাঁস করা হয়েছে। সেই সঙ্গে তিনি ফাঁস করেছেন সে সমস্ত কিছু তাকে আইডেন্টিফাই করা গেছে এবং তদন্ত চলছে যে কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত। কিন্তু খুব দুর্ভাগ্যজনক ঘটনা, পরীক্ষা চলাকালীন মাধ্যমিকের প্রশ্নপত্র যেটা বারবার অভিযোগ হয় এবং যার জন্য এবছর কিন্তু যথেষ্ট সতর্কতা নিয়েছিল মধ্যশিক্ষা একদমই রাজীব, যে এবছর সিসিটিভির নজরদারি বাড়ানো হয়েছিল, পাশাপাশি কিন্তু গতকাল ইংরেজি পরীক্ষা ছিল, গতকালই কিন্তু পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় কিন্তু মালদার পরীক্ষা কেন্দ্রগুলি পরিদর্শনে যান। তার মধ্যেই এই ইংরেজি প্রশ্নপত্র ফাঁস, এটা কি কোথাও গিয়ে পর্ষদেরই একটা গাফিলতি, কি মনে করছো? দেখো, পর্ষদের গাফিলতি তা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ একই সঙ্গে সিবিএসই চলছে, আইসিএসই শুরু হবে আগামী সোমবার।
সিবিএসসি পরীক্ষা শুরু হয়ে গেছে গতকাল, তাদের প্রশ্নপত্র ফাঁস হচ্ছে না, তাহলে মাধ্যমিকের প্রশ্নপত্র কিভাবে ফাঁস হচ্ছে? প্রতি বছর ফাঁস হচ্ছে মাধ্যমিকের প্রশ্নপত্র। আর বারবার করে পর্ষদ তারা একটাই কথা বলে, তারা সমস্ত রকম ব্যবস্থা নিচ্ছে এবং তারা কোনো রকম এবারে কোনো অঘটন ঘটবে না, কিন্তু ঘটলো তো অঘটন, ঘটলো, আবার ফাঁস হয়ে গেল। এতগুলো ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে তারা ছেলে খেলা করছে, যেখানে শিক্ষক দুর্নীতি নিয়ে এত ঘটনা তদন্ত চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে আবার পুনরায় একটা মাধ্যমিক পরীক্ষা চলাকালীন, সবে আজকে 3 দিন হয়েছে, আজকে জিওগ্রাফি পরীক্ষা, সেই জায়গায় দাঁড়িয়ে মাধ্যমিকের প্রশ্নপত্র গতকাল আবার ফাঁস হয়ে গেল। তো এত 24 ঘন্টা পরে স্বীকার করলো মধ্যশিক্ষা পর্ষদ, তাহলে দায়িত্ব তাদের গাফিলতি, তারা যথাযথ ব্যবস্থা নেননি এবং যার ফলে কিন্তু প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল। অর্থাৎ এই ফাঁস, জানি না তদন্ত কতদূর কিভাবে তারা পৌঁছাবেন, কিন্তু তাদের আরো সতর্ক হওয়া উচিত ছিল। কারণ প্রায় 7 লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী, এবারে তাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি লেখানোর অধিকার পর্ষদের নেই। পর্ষদ বারবার করে সাংবাদিক সম্মেলন করে বলেছি, তারা সমস্ত রকম দায়িত্ব নিয়েছে, তারা সমস্ত রকম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে, তা সত্ত্বেও ফাঁস হয়ে গেল প্রশ্নপত্র। এটা অবশ্যই পর্ষদের গাফিলতি, তা নিয়ে কোনো সন্দেহ নেই। রাজীব, তুমি যেটা বলছিলে যে পর্ষদের তরফে বলা হচ্ছে যে ষড়যন্ত্র করে ফাঁস করা হয়েছে, তো সেক্ষেত্রে সামনেই পঞ্চায়েত ভোট রয়েছে, তাহলে কোথাও গিয়ে কি বিরোধীদের দিকেই আঙুলটা উঠছে ষড়যন্ত্রের? দেখো, এই ষড়যন্ত্র যখন পর্ষদ তার গাফিলতি ঢাকতেই কিন্তু ষড়যন্ত্রের বিষয়টা বলছে, প্রকাশ্যে বলছে। কারা যদি ষড়যন্ত্রই যদি হয়ে থাকে, তাহলে কারা ষড়যন্ত্র করলো সেটা তো বার করতে হবে পর্ষদকে। সে তার তো প্রমাণ দিতে হবে, কারা তাদের ধরতে হবে, যারা এটা যাই হোক, যে কারা এতগুলো ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে কারা খেলছে, তদন্ত করে বার করতে হবে। একদমই রাজীব, যে ষড়যন্ত্রের পরীক্ষার আগেই প্রশ্নপত্র, ষড়যন্ত্রের মূল মাথাকে সেটা তো খুঁজে বের করতেই হবে, কিন্তু তার আগে এই প্রশ্নপত্র ফাঁসের বিষয়টা যে পর্ষদ স্বীকার করে নিল, এই প্রেক্ষাপটে পর্ষদের পরবর্তী পদক্ষেপ কি হবে সেই বিষয়ে কি জানা যাচ্ছে? এর চূড়ান্ত গাফিলতির ফলে প্রশ্নপত্র, ইংরাজির প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। 16 পেজের মধ্যে 3টে পেজ গতকাল সোশ্যাল মাধ্যমে ঘুরে বেরিয়েছে এবং 24 ঘন্টা পরে জানা গেল, পর্ষদ স্বীকার করে নিল যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং সেটা মালদা থেকে হয়েছে এবং যিনি করেছেন তাকে আইডেন্টিফাই করা গেছে। এবং অবশ্যই পর্ষদের গাফিলতি। কেন, তাহলে পর্ষদ কি ব্যবস্থা নিল? এতদিন ধরে একটা পরীক্ষা প্রস্তুতি শেষ হওয়ার পরই পরবর্তী পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যায়, সেই জায়গায় দাঁড়িয়ে 1 বছর ধরে কি ব্যবস্থা, সতর্কতামূলক ব্যবস্থা নিল? অর্থাৎ পর্ষদের একটা চূড়ান্ত গাফিলতি, তাতে কোনো সন্দেহ নেই। একদমই রাজীব, তুমি যেমনটা বললে, এবার কি আবারও পরীক্ষা নিতে হবে ইংরাজি পরীক্ষা, বা এই পরবর্তী পদক্ষেপ কি হবে পর্ষদের? এখন সেভাবে পর্ষদ কিছু জানায়নি, পর্ষদ স্বীকার করে নিয়েছে যে 16 পেজের মধ্যে 3টে পেজ তারা যেগুলো পাওয়া গেছে সোশ্যাল মাধ্যমে, অর্থাৎ সেগুলো কিন্তু অরিজিনাল, এগুলো মূলত গতকাল ইংরেজি যে প্রশ্নপত্রের পেজ, এবং সেটা স্বীকার করে নিয়েছে পর্ষদ, এইটুকুই জানিয়েছে। এবং সেই সঙ্গে জানিয়েছে যে যেখান থেকে এই সাবোতেজ গুলো হয়েছে, সাবোতেজ বলা হয়েছে, চক্রান্ত হয়েছে, তা আইডেন্টিফাই করা গেছে। মালদার যেখান থেকে হয়েছে, মালদা জেলা প্রশাসন তদন্ত করছে, তারাও এর সঙ্গে যুক্ত হয়েছে, এইটুকুই পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে। বিরোধীদের তরফে কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে? তাদের হাতেও এসছে, কিন্তু সেটা পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পর তারা পেয়েছেন। অর্থাৎ তারা গতকাল বিষয়টাকে সেভাবে গুরুত্ব দেয়নি, কিন্তু আজকে তারা স্বীকার করে নিল যে পর্ষদের ইংরেজির প্রশ্ন ফাঁস হয়েছে এবং 3টে পেজই তারা বেরিয়ে, জানি না আরো সমস্ত পেজগুলো বেরিয়ে গেছে কিনা। এই 3টে সমাজ মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে পাওয়া গেছিল বলে আমরা জানতে পারছি, পুরো প্রশ্ন সেটআপটাই বেরিয়ে গেছে কিনা আমরা জানি না। অর্থাৎ পুরো এটা পর্ষদের গাফিলতি। এখনো পর্যন্ত পর্ষদ কি ব্যবস্থা নিতে জানায়নি, শুধু তারা জানিয়েছে তদন্ত করছে। রাজীব, এই ঘটনায় বিরোধীদের তরফে কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে? হ্যালো রাজীব, এই ঘটনায় বিরোধীদের তরফে কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে? দেখো, বিরোধীরা জানো কালকেই বিষয়টা প্রথম সামনে আনেন যে সুকান্ত মজুমদার, তিনি বিষয়টা প্রথম সামনে আনেন। তখনই বিষয়টাকে চক্রান্ত বলে, শাসক দল তারা চক্রান্ত বলেছিল, মধ্যশিক্ষা পর্ষদ তারাও চক্রান্ত বলেছিল এবং তারা বিষয়টাকে গুরুত্ব দেয়নি। কিন্তু এখন তারা স্বীকার করে নিচ্ছে যে এটা ফাঁস হয়ে, চক্রান্তই যদি হয়ে থাকে, ফাঁস তো হয়েছে, প্রশ্ন ক্ষতি খেলা হলো যে মাধ্যমিক পরীক্ষার্থীরা তারা আজকে আতঙ্কিত হয়ে গেল যে এরকম পরীক্ষা চলাকালীন একটা প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল। চূড়ান্ত অপদার্থতা, চূড়ান্ত গাফিলতি মধ্যশিক্ষা পর্ষদের, এবং যার ফলে আবার নজিরবিহীন ভাবে ইংরেজির প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল, সেই দায় স্বীকার করে নিচ্ছে কিন্তু আজকে মধ্যশিক্ষা পর্ষদ। অর্থাৎ তারা যে ব্যর্থ,
তাদের গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে, তাতে কোনো সন্দেহ নেই। একদমই, অনেক ধন্যবাদ তোমাকে রাজীব আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে মাধ্যমিকের ইংরেজির প্রশ্নপত্র ফাঁস। আজ প্রেস নোটিশ জারি করে স্বীকার করে নিল মধ্য শিক্ষা পর্ষদ। অর্থাৎ গতকাল যেমনটা দাবি করেছিলেন বিরোধী দলনেতা এবং সুকান্ত মজুমদার, যেমনটা টুইট করে অভিযোগ করেছিলেন যে মাধ্যমিকের ইংরেজির প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন সোশ্যাল ওয়েবসাইটে ঘুরে বেড়াচ্ছে, সেই কথাই কিন্তু আজ কার্যত স্বীকার করে নিল পর্ষদ যে ইংরেজির প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং সেই প্রশ্নপত্র মালদা থেকে ফাঁস হয়েছে বলে সূত্রের খবর।